গুড মর্নিং। দেখো সকালবেলা কীরকম কুয়াশা কুয়াশা আকাশ, তার মধ্যে বৃষ্টি। দেখো বন্ধুরা, যত সকাল হচ্ছে আকাশের অবস্থাটা দেখাই। দেখো যত সকাল হচ্ছে তত যেন কুয়াশা বেশি হচ্ছে, আর তত মেঘ মেঘ হয়ে যাচ্ছে। কেউ একটা অন্ধকার অন্ধকার পরিবেশ হয়ে যাচ্ছে না? এখন সবে বাজে কটা বাজে? 6টা, 6:30 বাজে এরকম। হ্যাঁ, 6:30 বাজে। দেখো কি অবস্থা আকাশটা। আজকে এই শুরু হলো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আমার না আর বৃষ্টিটাকে দেখলে আমার মাথা আগুন হয়ে যায়। কি যে বিরক্ত লাগে, সারাক্ষণ শুধু বৃষ্টি, সারা বছরে অর্ধেক সময় বৃষ্টিতেই কেটে যাচ্ছে। আর চলো, আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকের ভাত ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে সেইটা দিয়ে আজকে সকালের টিফিনটা করবো। আর চলো তোমরা দেখো, তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। জন্য বানাবো। এই যে দেখো, এই একটা কি এসে বসে আছে। আমাকে না এই ঘরটা আমি বেশি দিন থাকলে এবার পাগল হয়ে যাব, আমাকে আর ভালো লাগছে না। দেবো সুজি, আমি এর মধ্যে দেখো দিচ্ছি টক দই। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেই। এটা হয়ে গেছে, এটা ঢেলে নেব, নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। কিছুই দেবো না, তেলের মধ্যে একটু সর্ষে দেবো আর কারি পাতা। এই যে কারি পাতা গাছ থেকে কি আনতে যাবো, বৃষ্টি হচ্ছে, ধুস করে পড়ে আমরা মানে কোমর কোমর ভেঙে বসে থাকবো। এমনিতে ওই যে লোহার সিঁড়ি, বাবা আমি এমনি নামা ওটা করতে পারি না, এমনি বানিয়ে ফেলবো। একদম নর্মাল করেই বানাবো। আর এতে একটু পেঁয়াজ দেবো। দেখো এদের কিছু দিইনি, নুন আর হলুদ দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো তো দেবো না, জানোই তো। আলুগুলো দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুর পুরটা হয়ে গেছে। ব্যাস, এবার ছেলেকে তুলে পড়তে বসাবো। এখন 6:40 বাজে, পড়তে বসাবো। তারপরে ছেলের তো এখন 10টা থেকে পরীক্ষা আরম্ভ, মানে 10টা থেকে পরীক্ষা আরম্ভ হলে কি হবে, 9:30 সময় মধ্যে যায়। আর মানে যেটা বলে যে 9:45-এর আগে স্কুলে পৌঁছে যেতে হবে, ওই জন্যে। আর একটু পড়াবো, পড়ি, তারপরে ছেলেকে খাওয়াবো, তখন আবার ধোসাগুলো বানাবো। কি অবস্থা আকাশে, এই গাছটার জন্য বলে ভুলে যাচ্ছি জানি না, পুরো বৃষ্টি, পুরো মেঘ হয়ে কুয়াশা হয়ে কি অবস্থা হয়ে গেছে। আর এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। ব্যাটারটা তো করে রেখেছি, ব্যাটারটা বেশি পাতলা হবে না, ঘন ঘনই থাকবে। এই যে এমন আছে দেখতে পাচ্ছ, এরকমই থাকবে। এটা একটু নুন দিয়ে করে নেবো, ব্যাস। ভাতটাকে কালকে রাত্রিবেলা খাইনি, মানে আমার না, আমি একবারে বেশি দুবার ভাত খাই না, আর খেলেও আমার শরীরটা খারাপ। আমার এত ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে যে বলার নয়। এই ঘরে এসে থেকে মা ছেলে, আমার ছেলে তো এত সর্দি করেছে যে আমার ছেলে এবারে সর্দিতে পুরো এবারে হসহস করছে, পুরো হলুদ হয়ে গেছে একদম সর্দিতে। আর আর আমারও তো সেম, এখানে এসে থেকে এত ঠান্ডা লাগছে যে বলার না। ওই দেখো এই যে এগুলো করছি, আর একটু বেশি টাইম রাখা হয়ে গেছে, 10 মিনিট রাখলেই হবে, আমার বেশিক্ষণ হয়ে গেছে। আর দেখো পুরো অন্ধকার বাইরে, এখন বাজে 9টা বাজতে গেল। এই যে দেখো, আর এই যে বানাচ্ছি, দাঁড়া না, হচ্ছে পুরো অন্ধকার। সন্ধ্যাবেলা 9টা বাজে এখন, পুরো সন্ধ্যাবেলার মতো হয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে। দেখো কি অবস্থা, মানে নিম্নচাপ হওয়ার ছিল আমাদের এখানে, তো সবার ফার্স্টে আগে নিম্নচাপ হয়। আর পুরো একদম অন্ধকার হয়ে আছে, কি বিরক্তি লাগছে। আর আমার ছেলেকে এখানে খেতে দিয়েছি, ও আর 2টো চামচ 4টে চামচ নিয়ে খেতে বসেছে। আর এইদিকে হচ্ছে, এখানে একটা হয়েছে, একটা বাবাইকে দিয়ে দিই। একটা হয়েছে, ও আজকে সকাল থেকে কিছু খায়নি, পড়তে ব্যস্ত ছিল। শোন, একদম মেনটেন চলছে এখন, শরীর কমাবে চাই না। থেমেছে পুরো পরীক্ষা দিতে যাওয়ার সময়টাতেই। শোনা এখানে আয়,
দেখ, ছেলেকে পাঠালাম, ছেলের স্কুল থেকে মেসেজ এসেছে যে দেরি, মানে 9:30টার সময় যায়, 9:40-এর মধ্যে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে মেসেজ দিয়েছে যে তা একটু দেরি হলো কোনো অসুবিধা নেই, যেন বাচ্চারা সবাই এসে এক্সাম দিয়ে যায়, একদম মানে এক্সাম বন্ধ হবে না। আর যাই হোক, এখন বাজতে গেল কটা একটু দেখাই। 10টা বাজতে গেল। আমার দিকে কাজ পুরো একদম মেলা ময়দান হয়ে পড়ে রয়েছে। আর এইসব বাসন ধোবো, সবজি টবজি কাটবো, কেটে তারপরে হচ্ছে ঘর পুছবো, স্নান করবো, পুজো করবো, এই সব করতে করতে কোথা দিয়ে 11:30 দিয়ে বেজে যাবে তার কোনো হিসাব নেই। আর চলো এখন একটু খেয়ে নিই, সকাল থেকে উঠলে না খিদে পেয়ে যায়, খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, পুজো করে নিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর এই প্রদীপটাকে চেঞ্জ করতে হবে। দেখো না, প্রদীপের এটা একদম নড়বড়ে হয়ে গেছে, নিচে থেকে তেল পড়ছে, আবার হচ্ছে যে তেল থাকলেও প্রদীপটা অর্ধেক হয়ে নিভে যাচ্ছে। এই যে পুজো করে নিয়েছিলাম অনেকক্ষণ, করে নিয়ে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, আর পাখাটা চালিয়েছি। তার কারণ হচ্ছে এই যে দেখো, এখানে জামা কাপড়গুলো মানে কমফোর্ট দিয়ে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে আর হচ্ছে ভালো করে হাতে করে নিগড়ে আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, লাল টুকটুকে হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো এখানে মিলে দিয়েছি শুকনো, মানে কি সব তো আর রেখে দিলে হবে না, এখন 1 সপ্তাহ ধরে যদি বৃষ্টি হয়, 1 সপ্তাহ ধরে তো রেখে দেওয়া সম্ভব নয়। আর এখানে দেখো রান্নাবান্না আজকে কী বসিয়েছি, দেখো বৃষ্টি হচ্ছে, ভাবলাম কি রান্না করি। ছেলে খিচুড়ি খেতে একদম মানে খিচুড়ি আমার ছেলে 2 চোখকে দেখতে পারে না, তার তো আমি পটিয়ে পাটিয়ে বলেছি অন্ডা পোচ করে দেবো, মানে ডিমের পোচ করে দেবো বলেছি, আর সেই জন্যে লোভে পড়ে খাবে বলেছে। আর এই যে দেখো খিচুড়ি ডাল চাল বসিয়ে দিয়েই চান করতে গিয়েছিলাম, তারপরে চান করে এসে পুজো করলাম, কারণ চাল ডালটা একটু গলা গলা না হলে না খিচুড়িটা খেয়ে ঠিক পোষায় না। আর এখানে হচ্ছে আলু ভাজা, এখানে বেগুন করলা আর এটা কি বেগুন করলার পটল ভাজা হবে, হচ্ছে কেটে রেখেছি। এখানে বাঁধাকপি একটু পকোড়া করবো, ছেলের তো বাঁধাকপি খাওয়া বারণ, আমরা খাবো। আর এখানে হচ্ছে ছেলের আপেলের জুস বানিয়ে রেখেছি। কলা নিয়ে এসেছে বর, কিন্তু ছেলেকে এখন কলা দেওয়া যাবে না, প্রচণ্ড সর্দি করেছে, এত সর্দি করেছে, সর্দিগুলো বুকে জন্য বসে গেলে যে হলুদ কালার যেরকম হয়ে যায় সেরকম হলুদ হয়ে গেছে, কালকে জ্বর জ্বর মতো একটু আসছিল, আর ওই জন্য কলা দেবো না। ওর বাবা ওর জন্যই নিয়ে এসেছিলো মেন। কী করবো, এই আবহাওয়া ভালো যাচ্ছে না, তাছাড়া এই ঘরে এসে থেকে আমার ছেলের সর্দি কিছুতেই কমছে না। কেন দেখিয়েছি তোমাদেরকে ড্যাম ঘরটা চারিদিক দিয়ে, এই যে আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন, কাল থেকে দেখবো এই যে দেখো না ঘামতে শুরু হয়ে যাচ্ছে অলরেডি, কাল থেকে দেখবো জল পড়ছে একদম, মানে সাইডগুলো দেখবো জলে ঘামে ভিজে পুরো টপ টপ করে জল পড়ার মতো হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, এরকম হয়ে যাবে। যদি পরপর 2 দিন 3 দিন বৃষ্টি হয় এরকম হয়ে যাবে। ড্যাম ঘর তো, ওরা একদম ঠান্ডা কাটছে না, আমার নিজেরই, আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে, কিছুতেই ঠান্ডা কাটছে না, মানে ভালো লাগছে না। মানে কবে যে ঘর পাবো, কত জন্মের পাপের ফলে আমরা যে এখানে আছি সে আমরাই জানি। আর চলো এইসব আনাপ সানাপ কথা বলে কিছু লাভ নেই। আর এখানে রান্নাবান্না হচ্ছে, হোক, ছেলে আসার সময় হয়ে গেছে, ছেলের 12টায় ছুটি, কিন্তু আজকে পরীক্ষা হয়তো একটু দেরিতেই আরম্ভ হয়ে থাকবে, কেন ও পরীক্ষা দিতে যাওয়ার সময়তেই খুব জোর বৃষ্টি আরম্ভ হয়েছিল। স্কুল থেকে মেসেজ এসেছিল তো বললাম তো তোমাদেরকে, যা গেছে কী হয় দেখি। আর ভাগ্যিস কালকে দেখো ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে মিলে দিয়ে এসেছিলাম, কালকে মানে আধ শুকনো হয়ে গিয়েছিল। এই যে মোটা মোটাগুলো, এই গেঞ্জির মোটা মোটাগুলো, এইগুলো একটুখানি হালকা ভিজে ভিজে ছিল, আজকে আবার মানে কালকে রাত্রিরে পাখার হাওয়ায় দিয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি শুকিয়ে গেছে। বেডশিট টেডশিট সব কালকে কেচেছিলাম, এখন আবার কদিন দেখি কি হয় আকাশের অবস্থা, আর দেখবে আকাশটা কি হয়ে আছে। এই যে টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, 26 তারিখে বলছে তো বেশি বৃষ্টি হবে, জানি না, রোজই তো। দেখো বন্ধুরা, রান্না বান্না করে নিয়েছি, এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, বা সাউন্ডটা কমা, মা খিচুড়ি থেকে এখনো ধোঁয়া উঠছে, এই খিচুড়িটা হয়েছে। আর এই যে ডিমের পোচ বানিয়ে নিয়েছি, আজকে আমার জন্য বানিয়েছি। আর এখানে করেছি করলা ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে করেছি বাঁধাকপির পকোড়া। আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি। আর ছেলেকে খাওয়াবো, ছেলে খাবে না এখন, বলছে আমি খাবো না। খাবে না মানে খেতে তো হবে, এই দেখো না খিচুড়িটা ঠান্ডা হবে, খেতে খেতে ওর এখন অনেক দেরি হয়ে যাবে। গরম খাবি? আর ওকে যদি খাওয়ানোর সময় আমি খেতে খেতে যদি ওকে খাওয়াই না, আমার খাওয়া হবে না, আমাকে খেতেই দেবে না। তারপর পাপা চলে এসেছে, ব্যাস হয়ে গেল আমার খাওয়া সর্বনাশ আজকে। থালিটা সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমাকে একদমই ভুলবে না। খাওয়া দাওয়া শুরু করেছি, অল্প করেই বানিয়েছিলাম, আর খেতে যা সুন্দর হয়েছিল, অল্প জিনিসের টেস্ট সবসময় বেশি ভালো হয়।
একদম খুব সুন্দর হয়েছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর আজকের মতো আমি আসি, সকলে ভালো থেকো, সকলের পুজো ভালো কাটুক, টাটা।